আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনকার মতন আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন এখানে শাক তোলা হচ্ছে, মেয়ের মা শাক তুলতেছে। আর শাকটি হলো আমার বাড়ির পাশে চকের ভিতর রোদের মধ্যে তুলে আনছি শাকটি। তো এত পরিমাণ রোদ ছিল যে সুন্দরভাবে শাকটি তুলে আনা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি করে শাকটি তোলা হয়েছে। আর এখন বাড়িতে বসে শাকটি তুলতেছি। সুন্দর করে পোকা থাকলে পোকা বাইসা শাকের খুব সুন্দর করে পরিপাটি করে তারপর শাকটি কাটবো। তো যাই হোক, যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো যাই হোক, আজকে একটি প্রসঙ্গে কথা বলবো যেটা আপনাদের বলার জন্য বা বলার খুব ইচ্ছে, কি কথা সেটা বলতেছি। তো আমরা যে ভিডিও করি, ব্লগ করি, আপনাদের মাঝে আনন্দ, আমাদের সুখ দুঃখ, প্রতিদিনের কি কাজ করি, কিভাবে চলি, আমাদের এলাকার নদী নালা গ্রামগঞ্জের যে পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করি। তো হয়তো আমি ভাবছিলাম এটা স্বাভাবিক ব্যাপার, তো এটা খুব একটা আনন্দদায়ক ব্যাপার। যারা শহরে থাকেন, বিদেশে থাকেন, তাদের মন অনেক সময় অনেক খারাপ থাকে, যার কারণে বাপ মা রেখা গেছেন বা ছেলে মেয়ে আছে, সংসারের কাজে দুনিয়াবি চিন্তা, ছেলে সন্তানকে একটু ভালো রাখার জন্য বা সহধর্মীকে একটু ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করেন আপনারা, বা উভয় পক্ষে উভয় পরিশ্রম করেন। অনেকে আছে স্বামী স্ত্রী দুজনেই প্রবাসী বা দুজনেই কর্মজীবী শহরে যে কোনো এলাকায়। তো আপনাদের অনেক সময় মন চায় যে এলাকার কিছু পরিবেশ বা কীভাবে আছে তারা জানার জন্য খুবই আগ্রহ বা দেখতেও মন চায়। এই সুবাদে আপনাদের গ্রামের যেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করি। তো প্রথম যখন আমি ব্লগ করি না তখন হয়তো ভাবছিলাম যে এই সকল ব্লগটি করি তো ভালোই, খারাপ কিছু না। কিন্তু এখন দেখতেছি এটা এই ব্লগটা করে হয়তো না জানি কি একটা ভুল করলাম। মানুষ, সমাজের মানুষ, আশেপাশের মানুষ, পরিচিত আত্মীয় স্বজন, তারা অনেকেই অনেকভাবে দেখে, বাজে মিন করে। অনেকে হয়তো সামনাসামনি বলে, আবার অনেকে সামনাসামনি বলে না, আগে ছেড়ে নিয়ে সমালোচনা করে। তো এটি ভাবতে অনেক খারাপ লাগে। তা আমি তো জানি যে আমি কি করতেছি, আমি তো এখানে খারাপ কিছু করছি না। জাস্ট আমরা বাড়িতে যা করি, রান্নাবান্না বা নদী নালা, হাঁস মুরগি পালন করি, এগুলো কিভাবে করি, কি প্রসেসে করি, এগুলোই আপনাদের দেখাই। তো এখানে আমি কি খারাপ কিছু দেখি না। তো মানুষ এগুলাকে নিয়ে কেন এত খারাপ মিন করে বা খারাপ ভাবে, তা আমি বুঝতে পারতেছি না। তো আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মাফ করবেন। আল্লাহর রাস্তায় যদি কোনো ভুল কথা বলি আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তো দেখেন ভিডিওটা। ওটা ছেলে দেয় মাতেরটা ছেলে দাও, তা হবে না। ওরা কি ছেলে দেয়? ওরা তো খাইতে খাইতে চলে যাও। ওরা টক লাগে না বাবা, এটা মিষ্টি লাগে, খাইয়া দাও। আহো এমনি আহো দাও। ও যে চোখের নিচে আর একটা জোতা। ওটা আর কিছু লাগে, তুমি এনতে খাও। এনতে একটা খাইয়া দাও, খাইয়া দেখো।
মজা লাগে, মিষ্টি লাগে। হ্যাঁ মুরসালিন, জুতাটা দেখা যায় পিলের ভিতরে। খাবেন না? পেট ভরে গেছে। কয়টা খাইছেন সকালতে? কয়টা আম খাইছেন? খাইছি 2টা। গ্যাস্ট্রিকের মানুষে খালি পেটে আম খাইতে হয় না। ছোটকে আদিয়ান নয়, ছোট আদেন বড়? আদিয়ান বড়, হুম মুরসালিনের বড়। হুম। কে? আমি দেখি মুরসালিন বড়। না আদেন বড়। দুইটাই আছে। মুরসালিন, মুরসালিন তাহলে স্কুলে ভর্তি করে দিয়ে গেল। কে পড়বা না? কে গরু বা গরু কে কে আমার কোনো গরুই বোকা, মাথার বেরেন ভালো আছে। একটু সরো সরা কও দে বাবা। আমি শুধু না জানি না। আহ তুমি তো পড়ছো, হ্যাঁ যে পড়ছিলা না আগে, কও দে আব্বা কও। না তুমি সরে সরে পারো, ক খ পারো, তারপরে লইয়া কলেমা পারো। আস্তে আস্তে খাও। ফুচকা দি সবই খাইয়া লাইছো। কয়টা দিছে? 10 টাকায় 20টা। 20টা? 10 টাকায় 20টা দিছে? বেটা মনে পাগল হয়ে গেছে রে মুরসালিন। আমি 20টা দিয়ে করি, মনে হয় মনে করি নাই যে এটা 10 টাকা। তাই হুম। এসে দিছে। তুই কত আনছস? দিয়ে দি। মুসলিম দি পানি আনে নাই, হুদা ই আনছে, ফুচকা আনছে। কয়টা দিছে মুসলিম রে? 10 টাকায় 4-5টা মনে হয়। তুই আনছস 30 টাকার। এই কটা খাইয়া লাইছ না কতটি? 5টার বেশি খাইবে না। তোর আন্টি ফুচকাটি বানাইছিল না, কত বড় বড় না? ভাল লাগে না মিষ্টি রকের লেগা। মিষ্টি টকের লেগে ভালো লাগে না, কিন্তু এমনি মজা হয়েছিল না? আমার চামিচ না দিলে কেমনে খাম? বিদেশ থেকে আইছে। কই আঙ্কেলে বিদেশ থেকে আইছে না, এই লেগে তোর আন্টি বানায় খাওয়াইছে। মজা হয়েছিল, কিন্তু ওই টক ভাল লাগে নাই না? ফুচকাটি অনেক বড় বড়। কয়টা নিলা? 3টা? না খাবি না যা। খাও খাও। এই যে আজকে কি রান্ধম দেখ, দেনে এই যে রমজান মাসে হইলো ডাবলি আনছিল, আর আমি হচ্ছে গুন্নি বানাই নাই, সবগুলো ডাবলি ঘরে রয়েছে। 1 কেজি আনছিল, পুরো 1 কেজি রয়েছে। আর এখন এটি ভিজাইছি, মানে এই যে ডললে এই যে চিকলা উঠে যাব না, এই জায়গায় কথা খানি আমি অনেকে মাইপা নিছি। তারপরে এই যে ডললে চিকলা উঠে, অর্ধেকগুলো নিয়ে লাইছে। একটা জালের মধ্যে লইয়া ডলা দিই না, নেও। এই যে ডলা দিলে চিকলা উঠে যাব। তারপর আজকে দেখবেন নতুন আইটেম ভাবে এই ডালটা আমি কিভাবে রান্না করুম। আমি কইছি দেখতেছেন না, কইলে কি রান্তাম। মানে এখন তো ওই যে এগুলা ভিজাইয়া সিলতে হয়েছে, কিন্তু যখন বাজার থেকে যদি পুরো সিল আনতাম তাহলে তার বেশি কষ্ট হইতো না। তারপর আজকে রান্না করুন নতুন আইটেমের ডালটা কিভাবে কি দিয়ে রান্না করুন, দেখতে পারবেন আপনারা সবাই। পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। তুই কত আনছস? দিয়ে দি। মুসলিম দি পানি আনে নাই, হুদা ই আনছে, ফুচকা আনছে। কয়টা দিছে মুসলিম রে? 10 টাকায়
4-5টা মনে হয়। তুই আনছিস 30 টাকার এই কটা খাইয়া লাইছ না কতটি ডাল রান্না করার জন্য আগে হয়েছে আলুটা একটু মশলা দিয়ে ভালো করে কষা সিদ্ধ করে নিলাম। আর এই যে এদিকে হয়েছে সেই ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন আগে হচ্ছে একটু কষা নিয়ে সরো বাবা সরো, না নানো ডাইকাল ওই ডাক নানো। আর এদিকে হচ্ছে ডিম, ডিমগুলো মানে কীভাবে এটা সিদ্ধ করলাম ওটা আসলে শেয়ার করা হয় নাই, অন্য আরেক দিন হয়েছে। নিও না বাবা, রান্না করুম আরেকদিন হলো সিদ্ধ করুন, দেখো খাইয়ে হেলাইছে অর্ধেক, কি আর রান্ধুম। ডিম হলো সিদ্ধ করে কাইটে নিছি। ওয়াও কত সুন্দর ডিমটি ফলছে না, সেটা দিয়ে দিই। কি জানি কয় ডিম দিয়ে ডাল দিয়া, ডাল বুটি ডাল ডিম নিরামিষ। জল রাখলাম, ডাইলেও জল খেয়ে লেবো না, আলুতে আর ডাইলে জল খেয়ে লেবো।